প্রিয় ছাত্রছাত্রী, তোমরা কেমন আছো? আশা করি সবাই খুব ভালো আছো। এই বছর অর্থাৎ ২০২৫ সালে যে সমস্ত ছাত্রছাত্রী হাই মাদ্রাসা বোর্ড থেকে মাধ্যমিক পরীক্ষা দিচ্ছ, তোমাদের যে হাই মাদ্রাসা বোর্ড থেকে টেস্ট পেপারটি দেয়া হয়েছে, সেই টেস্ট পেপারের আজকে আমরা সমাধান দেখাবো তোমাদের অঙ্কের ২০০ নম্বর পেজ এবং যেই বিদ্যালয়ের এই প্রশ্নপত্রটি আছে সেটির নাম হচ্ছে বসন্তপুর আহমদিয়া হাই মাদ্রাসা। এখান থেকে চলো তোমাদের শর্ট কোশ্চেনের সমাধানগুলো দেখাই। প্রথম যে প্রশ্নটা আছে সে প্রশ্নটা হচ্ছে, কোনো মূলধন ১০ বছরে দ্বিগুণ হলে বার্ষিক সরল সুদের হার কত? অপশন বি অর্থাৎ 10%। এরপর ২ নম্বর প্রশ্ন, কে এক্স স্কোয়ার মাইনাস 5x প্লাস কে ইকুয়াল টু 0 হলে দ্বিঘাত সমীকরণের বীজদ্বয় বাস্তব ও সমান হবে যদি কে এর মান হয় কত? প্লাস মাইনাস 5/2 অর্থাৎ বি অপশনটি সঠিক। এরপর ৩ নম্বর যে প্রশ্নটি আছে সেটি হচ্ছে, cos থিটা মাইনাস 30 ডিগ্রি ইকুয়াল টু √3/2 হলে সাইন থিটার মান কত? সাইন থিটার মান হচ্ছে √3/2 অর্থাৎ সি অপশনটি সঠিক। এরপরে ৪ নম্বর প্রশ্ন, কেন্দ্রীয় বৃত্তের এবি ও সিডি যে দুটির দৈর্ঘ্য অর্থাৎ দৈর্ঘ্য সমান এবং বলেছে একটি কোণ এ ও বি 60 ডিগ্রি হলে সি ও ডি এর মান কত হবে? এটাও 60 ডিগ্রি হবে, কারণ এটা একে অপরের বিপরীত কোণ, অর্থাৎ সি অপশনটি সঠিক। এরপরে ৫ নম্বর প্রশ্ন, একটি মনকের অর্থাৎ এখানে ঘনক হবে, মনক লিখেছে ভুলবশত, সমগ্র তলের ক্ষেত্রফল ৩৮৪ বর্গমিটার হলে ঘনকটির কর্ণের দৈর্ঘ্য কত হবে? অপশন ডি অর্থাৎ 8√3 মিটার। এরপরে ৬ নম্বর প্রশ্ন, একটি উলম্ব দণ্ডের ছায়ার দৈর্ঘ্য দণ্ডটির উচ্চতা, অর্থাৎ এই প্রশ্নটি ভুল আছে, তাই উত্তর আমি করিনি। এবার দেখব আমরা ২ এর দাগের অর্থাৎ শূন্যস্থান পূরণ যে প্রশ্নগুলো আছে সেগুলোর সমাধান। প্রথম প্রশ্নটি বলছে, বার্ষিক a% হারে সুদে বি টাকার সরল সুদ ও চক্রবৃদ্ধি সুদের অনুপাত কত হবে? আমরা জানি যে কোনো টাকার ১ বছরের সরল সুদ এবং চক্রবৃদ্ধি সুদ সমান হয়, তাই অনুপাত হবে 1:1। তারপরে ২ নম্বর প্রশ্ন, এ এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি ইকুয়াল টু ০ হলে এবং এ নট ইকুয়াল টু 0 হলে সমীকরণের বীজদ্বয় পরস্পর অনন্যক হলে সি সমান সমান কি হবে? সি সমান সমান এ হবে। ৩ নম্বর প্রশ্ন, √5 প্লাস 2 সমীকরণটির অনুবন্ধীকরণী কত হবে? √5 মাইনাস 2 হবে, মানে ওর বিপরীত হবে। এরপরে ৪ নম্বর প্রশ্ন, একটি বৃত্তস্থ সমান্তরিক একটি ড্যাশ চিত্র, আয়তক্ষেত্র চিত্র। ৫ নম্বর প্রশ্ন, দুটি পরস্পর ছেদী বৃত্তের সর্বাধিক সাধারণ স্পর্শকের সংখ্যা কয়টি? ২টি। ৬ নম্বর প্রশ্ন, ক্রমযৌগিক অখণ্ড সংখ্যার লেখচিত্রে বক্ররেখা ড্যাশ বলে? ওজাইভ বলে। এবার আমরা দেখব ৩ নম্বর দাগের যে প্রশ্নগুলো আছে সত্য মিথ্যা সেগুলো দেখব। প্রথম যে প্রশ্নটি আছে সেটা বলছে, যদি এ ডিসি ভ্যারিজিয়াস বিডিসি হয় তবে √AB ভ্যারিজিয়াস সি স্কয়ার হবে, এটা মিথ্যা। ২ নম্বর প্রশ্ন, একটি ঘনকের কর্ণের সংখ্যা হলো ১টি, মিথ্যা। ৩ নম্বর, x সমান a cos থিটা প্লাস b sin থিটা, y সমান b cos থিটা মাইনাস a sin থিটা হলে x স্কয়ার প্লাস y স্কয়ার সমান a স্কয়ার প্লাস b স্কয়ার হবে, এটা সত্য। ৪ নম্বর প্রশ্ন, 8, 5, 9, 4, 3, 7, 5, 3, 5 এর সংখ্যাগুরু মান হলো ৯। এখানে সংখ্যাগুরু মান হবে কত? 5, তাই 9 হবে না, তাই এটা মিথ্যা। ৫ নম্বর প্রশ্ন, ৬৫, ৬২, ৪৫, x ৪২, ৪৫, ৪২ এবং ৩১ তথ্যের সংখ্যাগুরু মান ৪২ হলে x প্লাস 2 ৪৪ হবে, এটাও সত্য। এবার শেষ প্রশ্ন আজকের ৬ নম্বর প্রশ্ন, একটি বৃত্তস্থ চতুর্ভুজের বিপরীত কোণ পরস্পরের পূরক হয় না, কখনো পূরক হয় না, পরস্পরের সম্পূরক হয়, তাই এটা মিথ্যা। আজকে তোমাদের পেজ নাম্বার ২০০ থেকে মাধ্যমিকের যে সেট ১৩ নম্বর সেট, সেখান থেকে আমরা শর্ট কোশ্চেনগুলো তোমাদের দেখালাম। পরবর্তী অধ্যায়ে আমরা অন্য কোনো পর্ব বড় প্রশ্নগুলো তোমাদের দেখাবো। আর তোমাদের যদি পর্বগুলো ভালো লাগে অবশ্যই আমাদের চ্যানেলে জুড়ে যেও। আর কেমন তোমরা পর্ব দেখতে চাও, কি বিষয়ের ওপর অবশ্যই জানিও, সেই রকম পর্ব তোমাদের জন্য নিয়ে হাজির করব।